আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইস্তেঞ্জার পদ্ধতি সম্পর্কে। ইস্তেঞ্জা হচ্ছে পায়খানা প্রস্রাবের পরে ঢিলা কুলুপ কিংবা পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াকে ইস্তেঞ্জা বলে। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তুকরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। মহান রব্বুল আলামিন নামাজ আদায়ের পূর্বে পাক পবিত্র হয়ে অজু করে নামাজ আদায় করার কথা বলেছেন। অতএব আমরা আল্লাহ তাআলার যে ইবাদতই করি না কেন, সব ইবাদতের পূর্বে পাক পবিত্র হয়ে অজু করে আল্লাহ তাআলার ইবাদত করা সর্বোত্তম। যে কোনো বস্তু দ্বারা হোক ইস্তেঞ্জা করে পবিত্র হওয়া ফরজ এবং তার নির্দিষ্ট বিধিবিধানগুলো মেনে চলা সুন্নত। আমাদের সকলের জানা উচিত কীভাবে ইস্তেঞ্জার নিয়মগুলো আমাদের সকলের জানা উচিত। ইস্তেঞ্জা কী সেটা আমাদের জানা উচিত। পায়খানা প্রস্রাব উভয়স্থলে শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা করা গেলেও ঢিলা কুলুপ ব্যবহার করা সুন্নত। কোনো সময় শুধু ঢিলা কুলুপ দিয়ে ইস্তেঞ্জা করে পবিত্রতা হাসিল হয়, চাই পানি থাকুক বা নাই থাকুক। যথা মল যদি শুকনো কঠিন হয় এবং গুহদ্বারের মুখ হতে মল যদি একটু গড়িয়ে চারপাশে না লেগে থাকে, তবে শুধুমাত্র ঢিলা কুলুপ দ্বারা ভালোভাবে পরিষ্কার করলেই চলবে। তবে যদি তা গড়িয়ে চারপাশে লেগে যায় এবং যদি এই নাজাসাতের পরিমাণ 1 দিরহাম অপেক্ষা কম হয়, তবে তা পানি দিয়ে ধৌত করা ওয়াজিব, আর 1 দিরহামের বেশি হলে ফরজ। বাম হাত দ্বারা ইস্তেঞ্জা করতে হবে এবং ডান হাত দিয়ে পানি ঢালতে হবে। কুলুপ ব্যবহারকালেও বাম হাত ব্যবহার করতে হবে। বাম হাত দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। ইস্তেঞ্জা করা কিন্তু ফরজ, আর তার নির্দিষ্ট বিধিবিধানগুলো মেনে চলা সুন্নত। সেই অনুযায়ী পাক পবিত্র হয়ে আমরা যদি ইস্তেঞ্জার সঠিক নিয়মগুলো না জানি এবং তাহলে আমাদের শরীরে পাক পবিত্র হবে না। পাক পবিত্র না হলে আমাদের অজু, গোসল, নামাজ, রোজা কিছুই হবে না। অতএব পাক পবিত্র হওয়ার নিয়মটা আগে জানা উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।